আমি যখন প্রথম ফেসবুকে কাজ করি অর্থাৎ প্রফেশনাল মোড অন করার পর কাজ করতে আসি, আমি ছবি পোস্ট বা রিলস ভিডিও বা লং ভিডিওগুলি যখন আপলোড করার জন্য মানসিকভাবে প্রস্তুত নিচ্ছি, তখন একটা জিনিস মাথাতে সবসময় চিন্তা করতো যে মানুষ কি বলবে। আমি যে একটা ভিডিও বানাবো মানুষের সামনে, মানুষ আমাকে কি বলবে। একটা ছবি পোস্ট করব, মানুষ আমাকে কি বলবে। অনেক ধরনের চিন্তা মাথায় আসতো। কিন্তু না বন্ধুরা, এই প্রফেশনে কাজ করতে গেলে আপনার এই সমস্ত জিনিস মাথায় রাখা যাবে না। কে কি বললো না বললো ওইটাতে চিন্তা করবেন না। আপনি শুধু একটাই মনে রাখবেন যে ভালো কন্টেন্ট তৈরি করবেন, এমন কোনো খারাপ কন্টেন্ট করবেন না যে কন্টেন্টের জন্য আপনার বিরুদ্ধে আঙ্গুল তুলতে পারে। তো আমি কি করলাম, প্রথম লজ্জা পেতাম, কিন্তু ধীরে ধীরে দেখলাম যে আস্তে আস্তে লজ্জাটা আর নেই, লজ্জা কেটে গিয়েছে। তখন থেকে আমি প্রতিনিয়ত পোস্ট করতে আসি, যে দেখলাম যে ভালো সাড়া পাচ্ছি, নেগেটিভ কমেন্ট তো পাচ্ছি না। তো ভালোই লাগলো মোটামুটি। তো আমি আপনাদের সবাইকে বলি, আপনারা যারা প্রফেশনাল মুড অন করে কাজ করছেন, আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন সবসময়, যে লজ্জা থাকা যাবে না। এই ভিডিও করার ক্ষেত্রে বা পোস্ট করার ক্ষেত্রে বা ছবি তোলার ক্ষেত্রে আপনার কোনো লজ্জা জিনিসটা রাখতে পারবেন না। হ্যাঁ, কারণ আপনারা এখানে চুরি করতে আসেন না, কিন্তু আপনারা সুন্দর কন্টেন্ট দিতে এসেছেন, এবং এমন সুন্দর সুন্দর কন্টেন্ট দিবেন যেন অডিয়েন্সরা আপনার কন্টেন্টের অপেক্ষায় থাকে, যে আপনি কখন একটা ভিডিও পোস্ট করবেন বা আপনার ভিডিওতে কি কোয়ালিটি আছে। হ্যাঁ, এই ধরনের পোস্টগুলি করবেন, বা একটা প্রাকৃতিক সৌন্দর্য আছে, বা একটা জায়গার একটা অপূর্ব সৌন্দর্য দেখাচ্ছেন, বা একটা ঘটনা দেখাচ্ছেন, বা ভালো একটা রান্না হচ্ছে, বা কিভাবে করতে আছেন, এটা শিক্ষণীয় অনেক কিছু আছে। তো আমরা এই ধরনের কন্টেন্টগুলি করার ক্ষেত্রে কিন্তু আমরা লজ্জা করলে হবে না, লজ্জাকে টোটালি বিদায় করতে হবে এখানে কাজ করতে গেলে। তো আস্তে আস্তে কাজ করবেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, ক্যাটাগরি ওয়াইজ ভিডিও দেওয়ার চেষ্টা করবেন বেশিরভাগই। আপনি যদি রান্নার ভিডিও করেন, বেশিরভাগ ক্ষেত্রে রান্নার ভিডিওটা দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, ওই জিনিসটা খেয়াল রাখবেন। বা আপনি ফেসবুক সম্পর্কিত ভিডিও করছেন, তো বেশিরভাগ সময় কিন্তু ফেসবুক সম্পর্কিত রিলেটেড ভিডিওগুলি দেবেন। হ্যাঁ, মাঝে মধ্যে ফানি ভিডিও টিডিও এগুলি দিতে পারেন, কোনো ব্যাপার না। তবে ক্যাটাগরি ওয়াইজ ভিডিওটা বেশিরভাগ দেওয়ার চেষ্টা করবেন। অনেকে ব্লগার আছে, অনেকে ডিজিটাল ক্রিয়েটার আছে, অনেকে ভিডিও ক্রিয়েটার আছে, তারপরে নানা ধরনের ক্যাটাগরি আছে, ঠিক আছে। বা কেউ ডান্সার আছে, কেউ আর্টিস্ট আছে। হ্যাঁ, নানা ধরনের ক্যাটাগরির ভিডিও করে। তো তবে এই জিনিসটা খেয়াল রাখবেন, একটা ক্যাটাগরিকে বেছে নেবেন, একটা ক্যাটাগরির ভিডিও বেশিরভাগই দেওয়ার চেষ্টা করবেন। আপনি যদি ফেসবুক সম্পর্কিত ভিডিও করেন, তাহলে বেশিরভাগই ফেসবুক সম্পর্কিত ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। আর একটা জিনিস মনে রাখবেন, যে ভিডিওটা যখন করবেন, ভিডিওর সাউন্ড কোয়ালিটি এবং ব্যাকগ্রাউন্ড, পেছনের যে প্রাকৃতিক দৃশ্যটা যেন একটু সুন্দর থাকে, ওই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন। তাহলে আপনার ভিডিওটার সৌন্দর্যটা বাড়বে এবং অডিয়েন্সদের কাছে ভালো লাগবে। অডিয়েন্সরা আপনার ভিডিওটা দেখতে বা শুনতে ওরা মজা পাবে। আপনার ভিডিওর যদি সাউন্ড কোয়ালিটি যদি ভালো না থাকে, তাহলে ওরা কিন্তু আপনার ভিডিও দেখে শান্তি পাবে না। তবে আপনাদেরকে সবসময় বলবো যে ভিডিও করার ক্ষেত্রে লজ্জা যেমন রাখবেন না, তেমন আপনার এই কোয়ালিটিটা একটু ভালো করার চেষ্টা করবেন। যে আপনার ভয়েসটা, বিশেষ করে যে কথাগুলি বলছেন, এই কথাগুলি একটু ভালোভাবে বলার চেষ্টা করবেন, এবং কথাগুলি বলতে যেন আটকে না যায়, বা অস্পষ্ট কথাবার্তা যাতে না আসে, বা কন্টেন্টটা কি দিচ্ছেন মানুষ যেন ক্লিয়ারভাবে বুঝতে পারে। হ্যাঁ, যাতে আপনার কন্টেন্ট থেকে মানুষ কিছু শিখতে পারে, কিছু জানতে পারে, এবং মানুষের যেন বা অডিয়েন্সদের যেন উপকারে আসে, যাতে আপনার কন্টেন্টটা সামান্য কিছু উপকারেও যেন আসে, ওইরকম কন্টেন্টগুলি একটু দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আপনার অনেক ভালো হবে। ধন্যবাদ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু জানিয়ে দেবেন, এবং একটু পারলে একটু শেয়ার করে দেবেন। অনেক অনেক ভালোবাসা আমার প্রিয় পরিবারের বন্ধুদের। ধন্যবাদ সবাইকে।